এই তাম্বরাম যে আমরা যাচ্ছি, এই তাম্বরাম কিন্তু হলো চেন্নাইয়ের অন্যতম একটা আইটি হাব বলতে পারে। 158 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসছে বিল্লুপুরম জাংশনে। গুড আফটারনুন, আমি প্রিয়ম আর আপনারা দেখছেন দ্য 26 অরিজিনাল। আজকে ভোরবেলা আমরা 3:30 নাগাদ হোটেলে এসে চেক ইন করি, সেটা আপনারা দেখেইছেন আগের এপিসোডে। তো এতক্ষণ একটা রেস্ট নেওয়ার পর স্নান করে কিছু লাঞ্চের জন্য বেরোলাম। এই মুহূর্তে চেন্নাইয়ের বাইরের টেম্পারেচার দেখাচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস আর ফিলস লাইক 40। আজকে আমাদের ট্রেন রয়েছে 7:15 রামেশ্বরম এক্সপ্রেস। ওটা ছিল চেন্নাই এগমোর থেকে, বাট চেন্নাই এগমোর স্টেশনেতে কিছু টেকনিক্যাল কাজ চলছে, যার জন্য যে ডিপার্চার স্টেশনটা ওটা চেঞ্জ হয়ে গেছে, থাম্বারাম করে দিয়েছে। চেন্নাই সেন্ট্রাল থেকে, মানে আমরা যেখানে আছি এখান থেকে হাঁটা পথে চেন্নাই এগমোর ছিল 800 মিটার ডিস্টেন্সে। সেই অনুযায়ী আমরা প্ল্যান করেছিলাম। তা আজকে মেসেজ এলো থাম্বারাম থেকে ছাড়বে ট্রেনটা। তা আমরা বিকেল 5টার মধ্যে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। থাম্বারামের ডিস্টেন্স হচ্ছে চেন্নাই সেন্ট্রাল থেকে নিয়ার অ্যাবাউট ধরে রাখুন 30 থেকে 32 কিলোমিটার। যেতে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। হাতে 2 থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে আমাদেরকে বেরোতে হবে। তো তাই জন্য আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করে নিয়ে যাব, আবার একটা ঘুম দেব। ঘুম দিয়ে তারপর আমরা বিকেল 5টা নাগাদ ভেবেছি আমরা বেরিয়ে যাবো এখান থেকে, ক্যাব করে নিয়ে বেরিয়ে যাবো একেবারে থাম্বারামের উদ্দেশ্যে। আমরা ঢুকলাম এই মুহূর্তে সেন্ট্রাল রেস্টুরেন্ট। এখানে চাইনিজ, ইন্ডিয়ান সব রকম খাবার পাওয়া যায়। যেহেতু আমরা তার থেকে সেই মতো খাওয়া হয়নি, আমরা ডিসাইড করলাম দুজন মিলে চিকেন মিন্স নিয়ে নেবো। অ্যাকচুয়ালি ফিশটা সব জায়গায় প্রেফার করি না আমি, তাই জন্য চিকেন মিন্সের প্রাইস যেটা দেখাচ্ছে 150 টাকা। बोलो साउथ इंडियन मिल्स है, जैसे रसम रसम ना रसम, ओके। बटर मिल्क है, ये बटर मिल्क ओके। चिकन का মিন্সে দিয়ে গেছে, রাইস আছে, এদিকে চিকেন কারি, এদিকে একটা শাক ভাজা আছে, শাক না বিনস বিনস ফ্রাই, বিনস ফ্রাই আছে, আর একটা কিছু পেঁপে টেপে দিয়ে কিছু সবজি দিয়ে গেছে, পাঁপড় দিয়ে গেছে, সাম্বার দিয়ে গেল। এটা রসম, রসমটাকে रसम इज ड्रिंक এনজয়। পিকল मुझे नहीं है, थोड़ा सा थैंक यू। রসম টাইপ অফ সাম্বার ही था। नो रसम সাম্বারে সবজিটা একটু বেশি থাকে, একটু ঘন থাকে, ওই পাতলা। আর রাস্তায় দিয়ে গেছে বাটার মিল্ক আছে। লাঞ্চ কমপ্লিট আমাদের। এবার আমরা হোটেলের দিকে ফিরে যাব। दरबार होटल প্রচুর গরম। এটা হচ্ছে চেন্নাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিস, আর ওদিকে হচ্ছে চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশন। অপোজিটের গলিতেই আমরা হোটেলটা নিয়েছিলাম। এখানের হোটেলের ব্যাপারটা হচ্ছে যে 24 ঘন্টার উপর বেস করে আপনাকে রুম দেয়। আগে থেকে রুম বুক করে এসে এখানে কোনো লাভ নেই। এটা অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ বোকামো হবে এখানে। কারণ আপনারা যদি অনলাইনের থ্রুতে রুম বুক করেন, সেই ক্ষেত্রে গিয়ে রুমের চেক ইন টাইম কখনো কোনো হোটেলে 12টা, কখনো কোনো হোটেলে 1টা। বাট এই চেন্নাই স্টেশনের কাছে যদি আপনারা রুম নেন, আপনারা সে যখনই ঢুকুন না কেন, আপনার চেক ইন টাইম যখনই হোক না কেন, তখন থেকে 24 ঘন্টা আপনার টাইম কাউন্ট করবে এরা। এবার হোটেলে গিয়ে লম্বা একটা ঘুমের পালা। এখন 1:20 বাজে, 4টের সময় আবার উঠতে হবে, উঠে তৈরি হয়ে 5টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। গুড ইভিনিং বন্ধুরা, আমি আর চন্দনদা हेलो বেরিয়ে পড়লাম আবার। 7:15 ট্রেন রয়েছে তাম্বরাম থেকে। তো আমরা চেন্নাই সেন্ট্রালের সামনেই একটা হোটেলে ছিলাম, সেই হোটেল থেকে উবেরে বুক করে নিলাম ক্যাব। টোটাল কিলোমিটার ওই নিয়ার অ্যাবাউট 30 কিলোমিটার্সের মতো। তো যেটা সময় দেখাচ্ছে 1 ঘন্টা 2 মিনিট মতো সময় লাগবে আমাদের তাম্বরাম স্টেশনে পৌঁছাতে। আর এখন বাজে 5:20, 7:15 আমাদের ট্রেন রয়েছে রামেশ্বরম এক্সপ্রেস, যেটা করে আমরা তাম্বরাম থেকে সোজা চলে যাব রামেশ্বরমে। কালকে সকালে আমরা নামবো। অ্যাকচুয়ালি রামেশ্বরমের যে ট্রেনটা ছিল সেটা চেন্নাই এগমোর থেকে আমাদের বোর্ডিং ছিল, বাট টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য কিছু সপ্তাহ যাবৎ এই চেন্নাই এগমোরে যে ট্রেনগুলো ছাড়বে সেগুলো সবই তাদের বোর্ডিং স্টেশন চেঞ্জ করে দিচ্ছে, চেঞ্জ করে তাম্বরাম থেকে করছে।
আমি যখন এই ভিডিওটা আপলোড করব তখন আপনারা কিন্তু অবশ্যই একবার দেখে নেবেন, যদি কারোর যদি এই চেন্নাই এগমোর থেকে রামেশ্বরমের উদ্দেশ্যে ট্রেন থাকে, সেই ট্রেনটা চেন্নাই এগমোর থেকে ছাড়বে কি না। প্রায় গোটা একটা দিন মতো চেন্নাইতে ছিলাম। আমার একটা জিনিস খুব ভালো লাগলো, ফার্স্ট অফ অল রাস্তা তো পরিষ্কার, আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানকার একটা লোককে দেখলাম না আমি রাস্তার মধ্যে কোনো রকম সিগারেট বলুন, বিড়ি বলুন, এই সমস্ত কিছু নেশা জাতীয় কিছু নিয়ে রাস্তার মধ্যে তারা করছে, বা কোনো রকম গুটকা তাদের মুখে রয়েছে। মানে এখানকার মানুষ না, মানে তার সমাজের প্রতি একটা দায়িত্ব রয়েছে। তো এই জিনিসটা আমার মতে বলে যে কলকাতার সমস্ত মানুষকে খেয়াল রাখা দরকার। অবশ্য আমাদের যদি এই চারিপাশটা পরিষ্কার থাকে তো আমাদেরও না খুব ভালো লাগে। এই তামরাম যে আমরা যাচ্ছি, এই তামরাম কিন্তু হলো চেন্নাইয়ের অন্যতম একটা আইটি হাব বলতে পারেন। অন্যান্য অনেক বড় বড় আইটি কোম্পানিজগুলো সমস্ত কিছু এই তামরামেই আছে। এছাড়াও চেন্নাইতে ছড়িয়ে ছিটিয়ে আরও অনেক আইটি হাব থাকে, কিন্তু ওর মধ্যে অন্যতম হচ্ছে তামরাম। মতো রাস্তা বাকি রয়েছে, মানে এতটা এলাম, সত্যি বলতে রাস্তাঘাট খুবই সুন্দর। ইভেন হাইওয়ের ওপরে যতক্ষণ ছিলাম এত স্মুথ গাড়ি চলছে না, মানে কিছু বলার নেই। মানে এক ফোটাও জার্নি বলুন, অ্যান্ড ট্রাফিক যদি বলেন তাহলে ভীষণই নমিনাল, মানে যতটুকু থাকা দরকার। আমরা পৌঁছে গেলাম তামরাম স্টেশনেতে। এখন বাজে 6:25, পাক্কা 1 ঘন্টা 4 মিনিট মতো সময় লাগলো আমাদের তামরাম স্টেশন পৌঁছাতে। এবার আমাদের ট্রেন হচ্ছে অ্যাকচুয়ালি চেন্নাই এগমোর থেকে ট্রেনের টাইম ছিল 7:15, আর তামরামে সেটা ঢুকবে 7:40। তা যেহেতু ট্রেন তামরাম থেকে ছাড়ছে তো ট্রেন কিন্তু 7:40-এই ছাড়বে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা ওয়েটিং লাউঞ্জ দেখে 1 ঘন্টা মতো ওয়েট করা। প্ল্যাটফর্ম অ্যানাউন্স করে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে, বাট ট্রেন আসতে দেরি আছে। আমরা ওয়েটিং হলে না গিয়ে একেবারে 9 নম্বর প্ল্যাটফর্মে গিয়েই আমরা ওয়েট করবো, কেন বেরিয়ে গেলাম, কারণ আর কিছুটা সময়, কিছুক্ষণের মধ্যে প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দেবে। তো আমরা সেইটুকু সময়ের জন্য আর ওয়েটিং হলে গেলাম না, একেবারে 9 নম্বর প্ল্যাটফর্মে আমরা ডিরেক্ট যাচ্ছি। অবশেষে এসে দাঁড়ালাম রামেশ্বরম এক্সপ্রেসের A1 কোচ। হাঁপিয়ে গেছি পুরো প্ল্যাটফর্মটা হাঁটতে হাঁটতে, মানে একদম 9 নম্বর প্ল্যাটফর্মে একদম মাথা থেকে শুরু করে এই হচ্ছে এন্ডে ছিল আমাদের কোচ। এইটুখানি কাউন্ট করলাম, টোটাল 13খানা স্লিপার রয়েছে আর 3টে 3 টিয়ার রয়েছে, আর বাকি জেনারেল আমি কাউন্ট করিনি, বাট অনেকটা হাঁটতে হয়েছে, রীতিমতো হাঁপিয়ে গেছি পুরো। আর তার উপর মানে প্রথমে ঢোকা মাত্র এতটা গরম লাগছিল না, বাট এই হাঁটতে হাঁটতে এতটা গরম লাগলো, ঘেমে গেছি। ওকে এটা হচ্ছে আমাদের সিট। অনেকটা হাঁটতে হলো, একদম প্ল্যাটফর্মের ওই প্রান্ত থেকে শুরু করে অলমোস্ট এন্ড। তারপর গিয়ে আমরা আমাদের কোচ পেলাম A1। এখনও পর্যন্ত গেট ওপেন করেনি। কটা বাজে এখন? 7:05 মিনিট বাকি, 7:42-এর টাইম এখান দিয়ে ছাড়ার, আর হয়তো মিনিট 10-15-এর মধ্যেই হয়তো ওপেন করে দেবে গেট। বাট একটা জিনিস যেটা হচ্ছে আমার একটা সন্দেহ ছিল যে কোচ LHB থাকবে না ICF থাকবে, সেটা দেখলাম যে না, ICF কোচই। অন্যান্য ব্লগগুলোতে আমি দেখেছিলাম যে এই ট্রেনটা ICF কোচই দেয়। আচ্ছা, এই ট্রেনের কোচের আমরা এই নাম্বারগুলো আমরা হামেশাই দেখে থাকি। এই ট্রেনের কোচের নাম্বার হচ্ছে 116061। দ্যাট মিন্স ফার্স্ট 2খানা ডিজিট এখানে বলা হয় যে কোন ইয়ারে এই কোচটা তৈরি হয়েছে বা মডিফাই করা হয়েছে। এই কোচটাকে মডিফাই করা হয়েছে
2011 সালে। তারপর থেকে এই কোচটা সার্ভিসে আছে। ট্রেনের কোচের গেট খুলে দিয়েছে। এবার আমরা উঠছি আমাদের 13 and 17 মোস্ট প্রবাবলি। আমরা উঠে গেলাম ট্রেনেতে। ট্রেন ছাড়তে এখনও আধ ঘন্টা মতো দেরি রয়েছে। সেই একেবারে পুরনো আইসিএফ কোচগুলো যেগুলো হয়ে থাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে সিট। একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে চার্জিং পয়েন্ট ভীষণই কম। এইখানে চার্জিং পয়েন্ট মাত্র আমি দুখানা দেখতে পাচ্ছি, বাট ওইখানে নিচে কোনো চার্জিং পয়েন্ট নেই। আছে মেবি ওপরে, তাও বলে দিচ্ছি আমি আপনাদের। না, ওপরেও নেই, মানে চার্জিং পয়েন্ট এই সাইড আপার অ্যান্ড সাইড লোয়ারে নেই। যা আছে এই পাশটাতেই আছে। ভীষণ পুরনো এই কোচ, মানে ওয়াশরুম দেখলেও বুঝতে পারবেন। এদিকে হচ্ছে ইন্ডিয়ান ওয়াশরুম আর এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়াশরুম। আর ওই দিকে দুটোর মধ্যে যেটা দেখলাম, এই দিকেরটা ইন্ডিয়ান আছে আর এই দিকেরটা ওয়েস্টার্ন। সময় এখন 7:42। একদম রাইট টাইমে ট্রেন ছাড়লো তাম্বরম স্টেশন। এর পরবর্তী স্টেশন চেঙ্গালপট্টু জাংশন। রাত্রির 8:13-তে ঢোকার কথা। আর তাম্বরম থেকে চেঙ্গালপট্টু জাংশনের ডিস্টেন্স হলো ধরে নিন 30 থেকে 32 কিলোমিটার মতো। ট্রেন কিন্তু শুরু থেকেই ভালো স্পিডে চলছে। স্পিড দেখাচ্ছে যা, এখন ট্রেন চলছে 100-এর ওপরে, 103, 104 এরকম স্পিড। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকে যাবে চেঙ্গালপট্টু জাংশনেতে। সময়ের থেকে 2 মিনিট লেটে 30 কিলোমিটার পথ অতিক্রম করে রামেশ্বরম এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো চেঙ্গালপট্টু জাংশন। ওয়েদার যদি বলেন এখন সেরকম খুব একটা গরম নেই, বেশ একটু হাওয়াও চলছে, ঠান্ডা, বেশ আরাম লাগছে, মানে মনোরম ওয়েদার এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে। রামেশ্বরম এক্সপ্রেস সময়ের থেকে 23 মিনিট আগে 158 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসছে বিল্লুপুরম জাংশনে। বিল্লুপুরম স্টেশনেতে আমাদের খাবারের ডেলিভারি আসার কথা। ফোন করেছিলাম রেস্টুরেন্টে, বললো 2 মিনিটের মধ্যে আসছে। অর্ডার দিয়েছি অ্যাকচুয়ালি কড়াই গোবি আর চাপাটি, মানে রুটি যেটা বলা হয় সেটা। দেখি ওয়েট করি। অ্যাকচুয়ালি ট্রেনটা অনেক আগে ঢুকেছে, তাই জন্যে। You want something? 7. Cash pay. খাবার এসে গেছে, সাথে খিদেও পেয়ে গেছে। চলুন গিয়ে খেয়ে নিই। তো খাবার চলে এসেছে, 2টো চাপাটি অর্ডার দেওয়া হয়েছে। আর এখানে আছে কড়াই গোবি, একদম তেল চপচপে। এতটা তেল দেওয়া কিন্তু উচিত নয়। অ্যাকচুয়ালি চাপাটি যেটা আমরা বাড়িতে যে পরোটাটা বানাই সেটা একদম সেরকমই। দেখুন, এই যে 3 কোনা শেপের পরোটা। ঠিক আছে, আর তেলটা ছেঁকে খেলে ভালো হয়, বুঝলেন? বিল্লুপুরম স্টেশন থেকে ট্রেনে ছাড়ার কথা 10:10-এ, বাট ট্রেন ছাড়লো 10:18-তে। বিল্লুপুরমের পর ট্রেন দাঁড়াবে কুদ্দাইলোর পোর্ট জাংশনেতে। এর মধ্যে ট্রেন বিল্লুপুরম জাংশন থেকে কুদ্দাইলোর পোর্ট টোটাল 53 কিলোমিটার জার্নি কভার করবে। গুড মর্নিং। ট্রেন রামনাথপুরম ঢুকতে চলেছে। কালকে রাত্রেবেলা ঘুমাতে 12টা বেজে গেছিলো, বিকজ এশিয়া কাপের ফাইনাল চলছিল।
ইন্ডিয়া জিতলো, খুব ভালো লাগলো, পুরো ম্যাচটাই দেখলাম। ইভেন সেই টাইমে ট্রেনটা প্রায় 1 ঘন্টা মতো লেট চলছিল, তো তাই জন্য মানে নেটওয়ার্ক ফ্ল্যাকচুয়েশন খুব একটা ঘটেনি। সকাল সকাল এদিকের আকাশ পরিষ্কার, খুব সুন্দর একটা ওয়েদার। সময় এখন 6:39, সময়ের থেকে প্রায় 16 মিনিট লেটে 16751 রামেশ্বরম এক্সপ্রেস তার যাত্রাপথের 587 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছেছে রামনাথপুরম স্টেশনে। এই স্টেশনে এই ট্রেনের হল্ট টাইম হচ্ছে 2 মিনিট। একেই তো 17-18 মিনিট লেটে ট্রেন ঢুকেছিল, আর এখন 6:54 বাজে, অলরেডি ট্রেন আধ ঘন্টা লেট হয়ে গেছে। এখন ট্রেন রামনাথপুরম স্টেশন ছাড়েনি, বিকজ সামনে সিঙ্গেল লাইন থাকার জন্য ট্রেন সিগন্যালে আটকে রয়েছে। ওই দিক দিয়ে হয়তো কোনো ট্রেন আসছে, যার জন্য ট্রেন এখনও সিগন্যাল পায়নি। সামনে এই ট্রেনটার জন্য সিগন্যাল দেয়নি, এই ট্রেনটা এবার ক্রস করছে, তো এবার সিগন্যাল হয়তো দিয়ে দেবে। এটা হচ্ছে রামেশ্বরম টু মাদুরাই প্যাসেঞ্জার ট্রেন। এই ট্রেনটার জন্য এতক্ষণ ধরে আমাদের ট্রেনটাকে দাঁড় করে রেখে দিয়েছে রামনাথপুরম স্টেশনেতে। এবার আশা করছি হয়তো সিগন্যাল দিয়ে দেবে, কারণ প্রায় 7টা বাজে এখন, অলমোস্ট 40 মিনিটের কাছাকাছি ট্রেন লেট হয়ে গেছে। যত লেটে নামবে আরেকটা ব্যাপার রয়েছে, গরম ততটা বাড়বে। ভেবেছিলাম যে রামেশ্বরম স্টেশনেতে নেমে সবার আগে চলে যাবো, ওখানে একটা গাড়ি নিয়ে পাম্বন ব্রিজটাকে ঘুরে নেবো, তো দেখি ট্রেনটা আগে কখন নামায়। ওদিকে রামেশ্বরমতে আমাদের যে হোটেলটা বুক করা হয়েছে, সেই হোটেলের চেক ইন হচ্ছে 12টা থেকে, তো অনেকটাই সময় থাকবে আমাদের কাছে। তাই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে আগে পাম্বন ব্রিজটা ঘুরে নেব, তারপর হোটেলে চেক ইন করে আমরা আজকে যেহেতু সোমবার রামেশ্বরম মন্দিরেতে পুজোটা সেরে নিয়ে তারপর বাদবাকি জায়গাগুলো আমরা ঘুরবো। সময় 7টা 1, এখন ছাড়লো রামনাথপুরম স্টেশন থেকে আমাদের ট্রেন, প্রায় 40 মিনিটের কাছাকাছি লেট ট্রেন। এই রামনাথপুরমের পরবর্তী স্টেশন হচ্ছে মণ্ডপম, আর এই রামনাথপুরম থেকে মণ্ডপমের মধ্যে আমাদের ট্রেন টোটাল 37 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে। ঢুকতে না ঢুকতেই বঙ্গোপসাগরে দেখা পাওয়া গেছে। ওই দেখুন বঙ্গোপসাগর ওই দিকটায়, লেন্সে আসছে কিনা আমি বলতে পারবো না, বাট ওই দূরটাতে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। সময় এখন 7:30, প্রায় 40 মিনিট লেটে 648 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে পৌঁছালো এখন মণ্ডপম স্টেশন। আর এখান থেকে মাত্র 14 কিলোমিটার দূরে রয়েছে পাম্বন স্টেশন, তারপরেই আসবে রামেশ্বরম। এই হলো পাম্বন রেল ব্রিজ, যেটার সাথে ইন্ডিয়াকে রামেশ্বরম দ্বীপের সাথে কানেক্ট করে রেখেছে। সমুদ্রের বুক চিরে দাঁড়িয়ে আছে ভারতের আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য সৃষ্টি নিউ পাম্বন ব্রিজ। তামিলনাড়ুর মূল ভূখণ্ডকে রামেশ্বরম দ্বীপের সাথে যুক্ত করা এই সেতু শুধু একটি ব্রিজ নয়, এটা প্রযুক্তি, সাহস আর স্বপ্নের প্রতীক। নীল সমুদ্রের ওপর দিয়ে ছুটে চলা ট্রেন, চারপাশে শুধু জল আর আকাশের অসীমতা। এই দৃশ্য এক কথায় অবর্ণনীয়। পুরনো পাম্বন ব্রিজের ঐতিহ্যের পাশে দাঁড়িয়ে নতুন পাম্বন ব্রিজ ভবিষ্যতের ভারতকে তুলে ধরে, যেখানে আধুনিকতা আর প্রকৃতি একসাথে মিশে যায়। এই সেতু শুধু দুই প্রান্তকে নয়,
মানুষের আবেগ, বিশ্বাস আর যাত্রার গল্পকেও যুক্ত করে। তিরিশ মিনিট লেটে রামেশ্বরম এক্সপ্রেস এই মুহূর্তে 629 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালো পাম্বন রেল স্টেশন। আর সামনেই ছিল পাম্বন রেল ব্রিজ, যেটা আমি আপনাদেরকে দেখালাম। ট্রেন ছেড়ে দিয়েছে। অবশ্য ঠিক চেনাব ব্রিজের মতোই ব্যাপারটা, যে এখানে আপনারা ট্রেনে যখন জার্নি করছেন তখন ব্রিজটাকে দেখতে পাবেন না, বাট এই ট্রেন থেকে বে অফ বেঙ্গল খুব সুন্দর দেখবে, খুব সুন্দর দেখা যায়। কিন্তু আমি বলবো যে আপনারা রামেশ্বরমে নেমে অটো বা একটা গাড়ি ভাড়া করে আপনারা পাম্বন ব্রিজ যেটা রয়েছে, এটা রোড ব্রিজ, ওই ব্রিজটার ওপরে আসবেন, তখন কিন্তু অ্যাকচুয়াল সৌন্দর্য দেখতে পাবেন, খুব অসাধারণ। এর পরবর্তী স্টপ হচ্ছে রামেশ্বরম, যেটা আমাদের গন্তব্য। পাম্বন থেকে রামেশ্বরমের ডিস্টেন্স হচ্ছে মাত্র কিন্তু 11 কিলোমিটারে। উনত্রিশ মিনিট লেটে রামেশ্বরম এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো রামেশ্বরমে। রামেশ্বরম এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো রামেশ্বরমে। এর সাথে আমাদের 640 কিলোমিটারের জার্নি কমপ্লিট হলো। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জার্নিটা কেমন লাগলো। এর পরবর্তী এপিসোডে আসবে রামেশ্বরমে আমরা কি কি সাইট সিন করলাম এবং তার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই সাথে রাখবেন দ্য 26 অরিজিনাল।